রাসূলের শানে বলবো ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি দুইবারের মন্ত্রী, সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং ধর্মমন্ত্রী এবং বর্তমান বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এম নাজিমউদ্দিন আল আজাদ, উপস্থিত মাননীয় অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় বাংলার দেশকে নিয়ে যারা চিন্তা করেন, মানবাধিকার নিয়ে যারা চিন্তা করেন, এর একাংশ আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে এমন একটি সুন্দর চিন্তার মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, দেশ নিয়ে চিন্তা করার তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, মানবাধিকার রক্ষায় আমি একটা জিনিস খুব চিন্তা করতাম যে আল্লাহ কোরআনের আইনের মধ্যে চুরি করলে হাত কেটে দেওয়া, এটা কঠিন একটা সিদ্ধান্ত আল্লাহ নিলেন। আমি কিন্তু বয়ে কাউকে বলতাম না যে এত বড় একটা সিদ্ধান্ত আল্লাহ নিলেন, সাধারণত চুরি করতে তাকে হাত কেটে দিতে হবে। এটা যেন আমার কাছে একটা দিকে মানবাধিকার লঙ্ঘন মনে হলো, কিন্তু কাউকে বলি না। বুঝতে গেলে আলিম উলামাদের কাছ থেকে বুঝতে পারে, আলিমের সামনে যদি বলি মানবাধিকার লঙ্ঘন হলো চুরি করলে হাত কাটা, তাহলে তো মায়ের একটাও পেছনে পড়ে। তো আমি কয়েকজন বিজ্ঞ আলিমের সাথে পাঠ বসার সময় আমি তাদের কাছ থেকে বুঝতে চাইলাম যে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত ইসলাম কিভাবে নিল যে চুরি করবে হাত কেটে দেবে। এই যে বর্তমান যুগে আইন আছে, চুরি করলে 6 মাসের জেল হবে, 3 মাসের জেল হবে, 1 বছরের জেল হবে। তখন হুজুরের কাছ থেকে বুঝলাম যে চুরি করলে হাত কাটা নয়, যদি কেউ চুরি করে তার যদি অন্য বস্ত্র বাসস্থানের অধিকার সে না পায় এই সমাজ থেকে, চুরি করলে তাকে নিয়ে সরকার তার পুনর্বাসন করবে, তার অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা দিবে তার জাকাতের টাকা থেকে। প্রত্যেকটা ধনাঢ্য ব্যক্তির 2.5% যে সম্পদের 2.5% উপার্জিত সম্পদের থেকে যে লভ্যাংশ মানে 2.5% জাকাত দেওয়া, এটা হলো সবচেয়ে বড় মানব অধিকার আমাদের জীবনে। যে আমার সম্পদটাকে হালাল করার জন্য আমি 2.5% সম্পদ অসহায়গ্রস্ত মানুষদের জন্য, আর সেই টাকাটা যদি আমরা দিতে পারি তাহলে চুরি ডাকাতি রাহাজারি খুন খারাপি নারী নির্যাতন নারী হত্যা এগুলো হবে না। প্রত্যেকটার মূলের মূল জায়গাটা হলো অর্থনৈতিক দুর্বলতার কারণে নেই, একটার পর একটা একটার পর একটা ঘটনা হয়। আপনি বলতে পারেন যে একজনের গাড়ি আছে বাড়ি আছে, সেও দেখা যায় আরেকজনের বাড়িতে গিয়ে সেটা এমন একটা কেসে ধরা পড়ছে যেটা হলো তার করা দরকার নয়, কিন্তু দেখা যায় এটার ইতিহাস রয়ে গেছে নিচে যে সে অর্থনৈতিক দুরবস্থায় যখন ছিল সে ওই বাড়ির থেকে অনেক নির্যাতন হয়েছে, সেটার প্রতিশোধ সে এখন নিচ্ছে। সেই জন্য আমি বলবো আপনাকে, কোরআন যেমনি ভাবে চুরি করলে চুরকে ধরে নিয়ে সেটা অসহায় থাকলে পুনর্বাসন করে, আর যখন সে আবার সম্পদশালী হয় তার কাছ থেকে 2.5% জাকাত উদ্ধার করে, আর সেই জাকাতের টাকা আবার অসহায় মানুষের মধ্যে বিলি করে দেয়। আর যদি কোনো মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে চুরি করে তাহলে সঙ্গে সঙ্গে তার 1 হাত কেটে দেওয়া হয়, আবার চুরি করলে আর 1 হাত কেটে দেওয়া হয়। আজকে দেখেন বাংলাদেশের যত অধপতন, বাংলাদেশের যত আমাদের উপরে নির্যাতন, সবকালে একই মাত্র কারণ, একটাই মাত্র কাজ, চুরি। হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষ অসহায় মানুষদের কাছ থেকে নিয়ে যারা মন্ত্রী এবং মিনিস্টার হয় তারা চুরি করে দেশ থেকে বিদায় টাকাগুলো বাইরে নিয়ে রেখে আসে। কই আমাদের সামনে তো 2বার মন্ত্রী, যিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, খালি তার রাত্রে বেলা বালাইছেন আর দিনের বেলা উঠাইছেন, হিসাব দিল 1,000 কোটি টাকার মালিক। এবার ধর্মমন্ত্রী কত হাজার বই চাপাইছে আর কত হাজার বই বিলি করছি, সবগুলো খালি পকেটে ঢুকাইতে পারে।
আপনাদের সামনে আজকে যিনি মন্ত্রী বসা, দুইবারের মন্ত্রী, জাতীয় পার্টির সময় যাত্রার একটা সময়ের মধ্যে বিএনপির সময়, এবার বিএনপির হুইপ, আল্লাহ রহমতে উনার নিজের চলার জন্য একটা গাড়িও নাই। জিয়া পার্লামেন্ট উনার নিজের জন্য উনার একটা গাড়িও নাই। উনার বাবার সম্পদ যা ছিল তাও উনি বিক্রয় করছেন, তাও নাই। এই মন্ত্রীগুলো যদি আমরা তৈরি করতাম, কেন উনি মন্ত্রী তৈরি হয়েছেন? উনি প্রতিটা কথা কোরআনের আয়াতে সেটা বলে, ঠিক কিনা? আমরা যখন ওনার আলোচনা শুনি, একের পর এক কোরআনের আয়াতে